সালামু আলাইকুম। তো আমরা আজকে ফোটনিক ক্রিস্টাল ফাইবারের ডিজাইনটা কিভাবে করতে হবে সেটা দেখব। আর আমরা আগের মতোই আমরা এখানে যখন সিলেক্ট করব ওয়েব অপটিক্স মডিউল থেকে সেকেন্ডটা ইডাব্লিউএফডিএম এটা সিলেক্ট করব। এরপর আমরা স্টাডিতে সিলেক্ট করব হলো মোড অ্যানালাইসিস। এরপর আমাদের ডিজাইন উইন্ডোটা চলে আসবে। এখানে জিওমেট্রিতে আসলে ফোটনিক ক্রিস্টাল ফাইবারের আমরা কিভাবে ডিজাইন করব। তো আমরা যেটা বলেছি আগে যে আমরা এখানে কয়েকটা স্টেপ ফলো করব। প্রথম স্টেপটা হচ্ছে আমরা শুরুতে জিওমেট্রিটা ড্র করব। এরপর আমরা কিছু প্যারামিটার সিলেক্ট করব। এরপর আমরা ম্যাটেরিয়াল সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা আমাদের কিছু ইকুয়েশন লাগবে ভ্যারিয়েবল মোড ইফেক্টিভ এরিয়া বের করার জন্য। এরপর আমরা যেটা করব যে মেশিং করে মোড অ্যানালাইসিস করব। তো প্রথম স্টেপটা হলো আমাদের জিওমেট্রিটা ডিজাইন করা। জিওমেট্রিটা ডিজাইন করতে গিয়ে আসলে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের ফোটনিক ক্রিস্টাল ফাইবারের স্ট্রাকচারটা কেমন হয় সেটা। তো আমরা যদি ফোটনিক ক্রিস্টাল ফাইবারের একটা স্ট্রাকচার দেখি, আম, অনেকটা এই ধরনের একটা স্ট্রাকচার। তো এই ফোটনিক ক্রিস্টাল ফাইবারে 5টা লেয়ার আছে। তো আমরা আসলে 3টা লেয়ারের একটা স্ট্রাকচার ড্র করব, মানে সিম্পলিফাইড রাখার জন্য। তো এখানে আসলে আমাকে অনেকগুলো এয়ার হোলকে অ্যারেঞ্জ করতে হবে, এবং এয়ার হোলকে যখন অ্যারেঞ্জ করব আমাকে ডিসাইড করতে হবে যে আমি কি ধরনের অ্যারেঞ্জমেন্টে রাখবো। আমি কি হেক্সাগোনাল শেপটা আমি রাখবো, নাকি আমি সার্কুলার শেপ রাখবো। তো আমরা একটা হেক্সাগোনাল পিসিএফ ডিজাইন করব এখানে। প্রথমে আমরা একটা সার্কেল নিলাম। সার্কেলের যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেডিয়াস। তো আমাদের এইখানে নর্মালি আমরা জিওমেট্রি যখন মানে ডিজাইন করি আমাদের আসলে নর্মাল প্লেনার ওয়েভগাইড অথবা চ্যানেল ওয়েভগাইড করার সময় আসলে আমাদের প্যারামিটার গুলো বাট এগুলো ডাইমেনশন গুলো উইথ হাইট গুলো আমরা জিওমেট্রির মধ্যেই দিয়ে দিই। কিন্তু আমাদের ফোটনিক ক্রিস্টাল ফাইবার আসলে আগে থেকে একটু আমাদের ডিফাইন করে নেওয়া ভালো। প্রথমে আমরা সেই আমাদের ওয়েভলেন্থ যেই প্যারামিটার দিয়ে আমরা ডিসাইড ডিনোট করব সেটা আমরা দিয়ে নিলাম। সেই ওয়েভলেন্থকে আমরা 3-তে রাখলাম আপাতত। এর পরের আমাদের যেটা সেটা হলো আমাদের এখানে বেশ কয়েকটা রেডিয়াস নিয়ে কাজ করতে হবে। আম, যেমন প্রথম যে ডায়ামিটারটার কথা আমরা বলছি এটা অ্যাকচুয়ালি হলো এয়ার হোল ডায়ামিটার। যে ছোট ছোট এয়ার হোল গুলো আছে সেটার ডায়ামিটার। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো পিচ। পিচ বলতে বোঝায় যে আসলে যে এইভাবে এগুলো অ্যারেঞ্জড হচ্ছে, এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে তারা কত স্পেসিং এ আসলে একজন আরেকজনের থেকে কত স্পেসিং এ অ্যারেঞ্জড হবে এটা পিচ দিয়ে ডিটারমাইন করা হয়। তারপর আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হলো রেশিও। এই রেশিওটা হলো ডি ডিভাইডেড বাই পি। অর্থাৎ এই রেশিওটা হলো আমাদের সেই এয়ার হোলের ডায়ামিটার ডিভাইডেড বাই পিচ এর রেশিও। এবং মাথায় রাখতে হবে যে এই রেশিওটা অবশ্যই লেস দেন 1 হবে। যদি ইকুয়াল টু 1 হয়ে যায় সেক্ষেত্রে আমরা দেখবো যে এয়ার হোল গুলো একজন একজনের সাথে লেগে গেছে। তো এখানে তাহলে আমরা একটু বলে নিই যে ধরি আমরা 0.7 ধরলাম আমরা আমাদের রেশিওটাকে। আমরা পিচটাকে 1.7 অর্থাৎ আমরা পিচটা 2 পর্যন্ত নিতে পারি নর্মালি। আর এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হলো রেশিও ইনটু পিচ, যেটা অলরেডি বলেছি। এখানে আমরা ইউনিট গুলো অ্যাকচুয়ালি দিয়ে দিয়ে নেওয়া উচিত। যেমন এটার ইউনিটটা হবে মাইক্রোমিটার, আর ডায়ামিটার ইউনিটটা হবে মাইক্রোমিটার, রেশিওর তো কোনো ইউনিট নেই। তাহলে এগুলো হচ্ছে আমার এয়ার হোল গুলোকে ডিজাইন করার জন্য। এরপর আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের টোটাল ডায়ামিটারটা, অর্থাৎ টোটাল যে আমি
সার্কেলটা আমি ড্র করব তার রেডিয়াসটা কত হবে। এখন নর্মালি যেটা আমরা করি, যেহেতু আমরা 3টা লেয়ার ড্র করছি, আমরা দিব 3 × p। কারণ যদি 3 × p না দিই, সেক্ষেত্রে যেটা হবে যে লাস্টের লেয়ারে অথবা দেখা যাবে যে আপনি বাইরের যে সার্কেলটা ড্র করছেন, এই যে এই সার্কেলটা এগুলোর মধ্যে চলে আসবে। সো এই জন্য আমাদেরকে এমন ভাবে নিতে হবে যাতে একদম সবার বাইরের লেয়ারেরও বাইরে থাকে আউটার সার্কেলটা। এবং এখানে তাহলে এটাকে প্রথমে 3 × p দিলাম। আচ্ছা, এটা তারপর এখন 3 × p যদি দেন, একদম দেখা যাবে যে লাস্টের এয়ার হোলের সাথে লেগে আছে বা ওইটাকে হয়তো মার্জ করে যাবে। এই জন্য আমরা আরেকটা জিনিস দিলাম, সেটা হচ্ছে একটা স্পেসিং রাখলাম। তো এই জায়গায় আসলে শেষ না, আমাদেরকে আসলে একটা পিএমএল লেয়ারকে রাখতে হবে। তো আপনি চিন্তা করবেন যে পিএমএল লেয়ারটা হচ্ছে যে বাইরে আমরা একটা কনফাইনমেন্ট লসটা বের করার জন্য এর মাঝখানে একটা লেয়ার দেব। অর্থাৎ এটা তো একটাই লেয়ার দেখা যাচ্ছে, তো এটার ভেতরেও একটা লেয়ার দিব। এখন যদি ভেতরেও একটা লেয়ার দিতে যাই, অর্থাৎ একটা সার্কেল দিতে যাই ছোট, মানে এর চেয়ে কম রেডিয়াসের, তাহলে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে মানে এই আউটার সার্কেলটা যাতে আরেকটু বাইরে হয়, মানে আরেকটু বড় হয়। তো এই জন্য আমরা যেটা করলাম যে পিএমএল লেয়ার যদি আমি বলি যে 1 মাইক্রোমিটার আমি ডিসাইড করি, তাহলে পিএমএল লেয়ারের সমান স্পেসটা এখানে ক্রিয়েট করতে হবে। এটা আমরা আসলে ডিজাইনটা করার পর আমরা বুঝতে পারবো। এখানে আরো একটু বলে রাখি, পিএমএল লেয়ার নরমালি 10 to 12% রাখলে ভালো। তো আমাদের জিওমেট্রির জন্য যে প্যারামিটার গুলো লাগতো আমরা সবগুলো এখানে করে ফেলেছি, কিন্তু এখানে মোটামুটি এখানে আমরা প্যারামিটার গুলো এখানে করে ফেলেছি। তো এখন আমরা আসলে কি করব, আমাদের কিছু প্যারামিটার লাগবে রিফ্রেক্টিভ ইন্ডেক্স বের করার জন্য। তো আমি এখানে কিছু প্যারামিটার আসলে লিখে রেখেছি। যেমন এই যে ফর্মুলাটা, এটা সেলমিয়ার ইকুয়েশন। এটা হলো চ্যালকোজেনেট ম্যাটেরিয়ালের জন্য সেলমিয়ার ইকুয়েশন। তো আমরা এটাকে ইউজ করতেছি এখানে n1 হিসেবে। এর পরের যেটা, এটাও একটা চ্যালকোজেনেট ম্যাটেরিয়াল, কিন্তু এটা হলো আমরা আসলে মাল্টিপল ম্যাটেরিয়াল নিয়ে যদি কোথাও অ্যানালাইজ করতে চাই, আমাদের আসলে মাল্টিপল ইকুয়েশন লিখে রাখা লাগবে। এটা হলো n2, এখানে কোথাও ভুল হয়েছে। তো এখানে আমরা যেটা চুজ করলাম এটা হলো আম, আর্সেনিক As2S5, অর্থাৎ একটা আর্সেনিক সালফাইড, এস হবে 5। এখানে আমরা আরেকটা ম্যাটেরিয়ালকে চুজ করতেছি, এটা হচ্ছে আর্সেনিক সেলেনাইট, অর্থাৎ As2Se3। সেটাকে আমরা N3 দিলাম। তো এভাবে আসলে মাল্টিপল ম্যাটেরিয়ালকে আমাদের যদি অ্যানালাইজ করতে হয়, আমাদের মাল্টিপল সেলমিয়ার ইকুয়েশনের দরকার হবে। মোটামুটি আমরা আসলে আমাদের যে প্যারামিটার গুলো লাগতো আমরা সেগুলো এখানে ডিফাইন করে নিয়েছি। অ্যাকচুয়ালি পিসিএফ এর ক্ষেত্রে প্যারামিটার গুলো আগে ডিফাইন করে নিলে ভালো। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা একটু দেখি। প্রথমে আমরা আমরা হচ্ছে এয়ার হোল গুলোকে, মানে এয়ার হোল প্রথম লেয়ারের যে এয়ার হোল গুলো, এগুলোকে আমরা ড্র করবো। এই যে প্রথম লেয়ারের যে এয়ার হোল, এখন প্রথম লেয়ারের এয়ার হোল গুলোকে যখন আমরা ড্র করব, আসলে কিভাবে করা যেতে পারে একটু দেখি।
আমাদের যে এয়ার হোলের ডায়ামিটার ছিল সেটাকে আমরা দিলাম, বেসকে সেন্টারে রাখলাম। আর এক্স ওয়াই পজিশনটা কিভাবে দিব, এখানে আমরা পিচের সাথে, অর্থাৎ আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম আমরা জেনে এসেছি, পি কস থিটা, পি সাইন থিটা, এভাবে করে রিপ্রেজেন্ট করা যায়। তো এখানে আমরা একটু আগে ড্র করে নিই, তারপর আমরা বলছি। এটা হলো আমাদের প্রথম এয়ার হোল। তাহলে আমি এই এয়ার হোলটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করলাম। আমরা এখানে কন্ট্রোল শিফট ডি দিলে এই সার্কেলটা ডুপ্লিকেট ক্রিয়েট হবে। এর পরের এয়ার হোলটাকে আমরা রাখবো হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপরের এয়ার হোলটাকে আমরা রাখবো 330 ডিগ্রিতে। তারপরের এয়ার হোলটাকে আমরা রাখবো 70 ডিগ্রিতে। অ্যাজ এ রেজাল্ট এরকম একটা অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট হলো। এখন এই অ্যারেঞ্জমেন্টটা যখন ক্রিয়েট হলো, আমি যদি এই পাশে যদি সেম জিনিসগুলো আনতে চাই, আমরা একটা অপারেশন ইউজ করি যেটাকে আমরা বলি মিরর। মিরর যদি ইউজ করি তখন সেক্ষেত্রে আমাদের একই জিনিসগুলো মানে ওই সাইডে রিপিট হবে। তো মিররটা আছে এখানে, ট্রান্সফর্মসে গেলে মিরর এই অপশনটা দেখতে পাবো। মিরর করলে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন জিনিসগুলোকে ইনপুট অবজেক্ট, মানে কোন জিনিসগুলো মিরর করছেন। আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম এবং আমাদেরকে অবশ্যই ইনপুট অবজেক্ট গুলো রাখতে হবে। আমি যদি এটা সিলেক্ট না করি, দেখা যাবে ইনপুট অবজেক্ট গুলো চলে গেছে। তো এটা আসলে করা যাবে না। আমরা ইনপুট অবজেক্ট গুলো রাখবো এবং তখন এই ধরনের একটা স্ট্রাকচার ক্রিয়েট হবে। তার মানে আমাদের প্রথম যে লেয়ারটা সেটা ক্রিয়েট হয়ে গেছে। এখন সেকেন্ড লেয়ারটা যখন ক্রিয়েট করব, আমরা চাইলে একটা ওয়ে ফলো করতে পারি যে এখানে পি দিলাম, তো সেম ভাবে 2p দিয়ে দিয়েও করা যেতে পারে। এটা একটা ওয়ে। কিন্তু একটু তাড়াতাড়ি করার জন্য, যেহেতু এটাতে আসলে খুব বেশি কমপ্লেক্সিটি নেই, মানে এটা একটা জাস্ট হেক্সাগোনাল শেপ, আমরা অ্যারে বলে একটা অপশন ইউজ করতে পারি। এটা অ্যাকচুয়ালি এক একজন এক এক ভাবে ডিজাইন করে। তো এভাবে ডিজাইন করে অ্যারে দিলে দেখা যায় কি মাল্টিপল আমাদের এয়ার হোল একসাথে মানে ড্র করে ফেলা যায়। তো অ্যারের এখানে আমরা লিনিয়ার চুজ করব এবং আমরা যদি চাই যে এই এটাকে কি বলে, এই এয়ার হোলটার অ্যারে ক্রিয়েট করতে, তার মানে হলো আমি এই এয়ার হোলটার উপরের দিকে বা এদিকে বা এদিকে আমি সিরিয়াল ওয়াইজ কতগুলো বা লিনিয়ার ডিরেকশনে আমি আসলে কতগুলো আম, এটাকে কি বলে কতগুলো এয়ার হোল ড্র করতে পারবো, যতগুলো আমরা চাই। তো আমরা যদি দুইটা এয়ার হোল, যেহেতু আমাদের তিনটা লেয়ার, তার মানে আরো দুইটা এয়ার হোল লাগবে, তাই আমি 3 দিলাম। তাহলে এটা সহ তিনটা ক্রিয়েট হবে। ডিসপ্লেসমেন্ট কোন ডিরেকশনে এয়ার হোল অ্যারেটা সে ক্রিয়েট করবে, আচ্ছা তার আগে ইনপুট অবজেক্ট এটা সিলেক্ট করে নিলাম। তার ডিরেকশনটা হবে এই ডিরেকশন। এই ডিরেকশনটা কি, এই ডিরেকশনটা হলো পি কস 90 ইন্টু পাই ডিভাইডেড বাই 180। আর এই ডিরেকশনটা হলো সাইন 90 পাই ডিভাইডেড বাই। তাহলে এখন এটাকে যদি আমি বিল্ড অল অবজেক্ট দিই, জাস্ট লিনিয়ার ডিরেকশনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনটে এয়ার হোল ক্রিয়েট হয়ে যাবে, মানে এটা সহ তিনটা। এরপরে আমরা এটার জন্য সেম কাজটা করতে পারি। তো এখানে কন্ট্রোল শিফট ডি দিই, এটা একটা ডুপ্লিকেট ক্রিয়েট হলো। ইনপুট অবজেক্ট আমার এটা, অ্যাঙ্গেল হবে এটা 330 ডিগ্রিতে ছিল, তার মানে অ্যাঙ্গেল হবে 30 এবং বিল্ড অল অবজেক্ট দিলে এখানে ক্রিয়েট হলো। ঠিক তেমনি এটার ক্ষেত্রে আমরা সেম কাজ করব।
অ্যাঙ্গেল হিসেবে আমরা ইনপুট অবজেক্ট হিসেবে এটা সিলেক্ট করলাম, অ্যাঙ্গেল হিসেবে 330 ডিগ্রি, অল অবজেক্টস। আচ্ছা, তারপর ইনপুট হিসেবে এটাকে চুজ করলাম, অ্যাঙ্গেল হবে নিচের দিকে, তার মানে 270 ডিগ্রি। তো এখানে এটা ক্রিয়েট হয়ে গেল। এখন যেটা বলবো যে আমরা যদি একটা সাইটকে ডিজাইন করতে পারি, তখন অন্য সাইটটাকে জাস্ট মিরর করে দিলে ওই সাইটটাও ক্রিয়েট হয়ে যাবে। তো এখন দেখি আমরা যে এখানে, এখন আমরা একটু চিন্তা করি যে আমরা যদি এই যে পোর্শন গুলো ফাঁকা রয়ে গেছে, এগুলোতে অ্যাকচুয়ালি কে আসবে? যেমন এর মাঝখানে এয়ার হোল আসবে, এই জায়গাগুলোতে এয়ার হোল গুলো আসবে। যে ডিজাইনটা যদি দেখি, মাঝখানের জায়গাগুলো এয়ার হোল দিয়ে আসলে ফিল আপ হবে। তো এটাও অ্যারে দিয়ে করা যায়, আরো অ্যারে আমাদের আসলে এখানে দরকার হবে। যেমন আমরা প্রথম অ্যারে যেটা নিলাম সেটা দিয়ে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এই ডিরেকশনে আমরা আরো দুইটা ক্রিয়েট করব। এখানে চলে আসলো। তারপর আমরা এই ডিরেকশনে আরো দুইটা ক্রিয়েট করব। তো আমরা অ্যাঙ্গেল দিয়ে দিই 90 ডিগ্রি, ইনপুট অবজেক্টে এটা দিই, সে আরো দুইটা ক্রিয়েট করে ফেললো। তারপর আমরা ওর আর ওর মাঝখানে একজনকে আনবো। তাহলে আইদার ওকে সিলেক্ট করতে পারেন অথবা ওর উপরে একজনকে আনতে হবে, ওর নিচে একজনকে আনতে হবে। তাহলে অ্যারে দিয়ে আমরা করতে পারি। যেহেতু জাস্ট একজনকে আমি আনবো, তাই আমরা এখানে 2 সিলেক্ট করব। আর অ্যাঙ্গেল 90 ডিগ্রি ঠিক আছে, এখানে চলে আসলো। ওর নিচে একজন আসবে, আমরা সাইজ দিলাম 2, অ্যাঙ্গেল দিলাম 270 ডিগ্রি, ইনপুট অবজেক্ট হিসেবে সিলেক্ট করলাম ওকে, বিল্ড অল অবজেক্ট হয়ে গেল। এরপরে ওর নিচে একজন আসবে, ইনপুট অবজেক্ট হিসেবে এটাকে চুজ করলাম, বিল্ড অল অবজেক্ট হয়ে গেল। তারপর ওর আর ওর মাঝখানে আরো দুইজন আসবে। তো আরেকটা অ্যারেকে আনলাম, ইনপুট অবজেক্ট হিসেবে ওকে চুজ করলাম, অথবা ওকেও চুজ করতে পারি। অ্যাঙ্গেল হিসেবে 270 ডিগ্রি, এখানে 3 দিই, বিল্ড অল অবজেক্ট হয়ে গেল। তাহলে একটা সাইড আমার ডিজাইন হয়ে গেল। এখন আমরা যেটা করব যে জাস্ট এই সাইডটাকে মিরর করে দেব। তাহলে আমাদের একটা মিররের দরকার হবে। ট্রান্সফর্মে গেলাম, মিরর। এবার আমরা কিপ ইনপুট অবজেক্ট, যত কিছুকে মিরর করবেন আপনি সবগুলো সিলেক্ট করে দেন। ধরেন সব এয়ার হোল সিলেক্ট করা হয়েছে। ব্যাস, এখন আমাদের বাইরের যেই ডায়ামিটারটা সেটা লাগবে, বাইরের যে সার্কেলটা সেটা দরকার হবে। তারপর আমরা আরেকটা সার্কেল নিচ্ছি, যার রেডিয়াস হবে আর, এবং বাকি সব ঠিক আছে। তাহলে এটা বাইরে হলো। এরপরে আমাদের এই জায়গায় একটা খেয়াল রাখতে হবে, এখানে আমরা একটা পিএমএল লেয়ার দিব। পিএমএল লেয়ারটা এভাবে ক্রিয়েট হবে। তো এটা গেল হলো আমাদের পিসিএফ এর ডিজাইনটা, জিওমেট্রি আমাদের হয়ে গেল। এরপরে আমাদের যে ডেফিনেশনের জায়গায় আমাদের কিছু কাজ করতে হবে। যে ডেফিনেশনের জায়গায় প্রথমে আমরা এই যে পারফেক্টলি ম্যাচড লেয়ার, যে পারফেক্টলি ম্যাচড লেয়ার আমাদের আসলে কোন রিজিয়নটুকু এটা আমাদের বলে দিতে হবে। তো আমরা একটু সিলেক্ট করে দিই যে আমরা কোন জায়গাগুলোকে আসলে পিএমএল লেয়ার হিসেবে ডিফাইন করতেছি। আদারওয়াইজ এটা কিন্তু খুব এরর, মানে মোড অ্যানালাইসিসে গিয়ে এরর হবে যদি আমরা পারফেক্টলি পিএমএল লেয়ারটাকে ডিফাইন না করে দিই। এরপর আমরা ভ্যারিয়েবলস সিলেক্ট করলাম, তারপরে আমরা ইন্টিগ্রেশন সিলেক্ট করলাম। ভ্যারিয়েবলটা আমরা সিলেক্ট করেছি মোড এফেক্টিভ এরিয়াটা বের করার জন্য।
তো মোড এফেক্টিভ এরিয়ার ফর্মুলাটা মোড এফেক্টিভ এরিয়ার ফর্মুলাটা হলো এমন, যেটা আমরা অলরেডি দেখেছি। তো যেটাকে এ ই ই এফ দিয়ে আমরা ডিফাইন করলাম। এখানে আমরা অল ডোমেইনস আমাদের দিয়ে দিতে হবে। তাহলে আমাদের ডেফিনিশন গুলো অর্থাৎ ভ্যারিয়েবল গুলো ডিফাইন করা শেষ। আমাদের জিওমেট্রি শেষ। এখন আমরা আসি ম্যাটেরিয়ালে। ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল আমরা চুজ করলাম। প্রথমে আমাদের সবচেয়ে বেশি জায়গায় আসলে কোন জিনিসটা আছে, সবচেয়ে বেশি জায়গায় সবচেয়ে বেশি এলিমেন্ট হলো এয়ার হলে, ওগুলাকে আমরা চুজ করি একটু। ম্যাটেরিয়াল 1 দিয়ে এয়ার হোলের জন্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স কে আমরা 1 দিলাম, এবং কোন কোন ম্যাটেরিয়াল কোন কোন জায়গাগুলো আসলে থাকবে না আমরা সেগুলোকে সিলেকশন থেকে বাদ দিব। যেমন সে এই জায়গাটা থাকবে না, এই জায়গাটা থাকবে না এয়ার হোলে, এই জায়গাটা নেই, এই জায়গাটাও নেই, এন্ড লাস্ট বাইরের এটাও নেই। বাকি জিনিসগুলো আমার এয়ার হোল বা এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স থাকবে। এরপরে আমরা আরেকটা ম্যাটেরিয়াল চুজ করলাম, যেখানে আমাদের থাকবে 1 2 3 4 পিএমএল লেয়ার গুলো এন্ড বেস যে স্ট্রাকচারটা সেটা। এখানে N1 দিলাম, অর্থাৎ আমরা প্রথম যে ম্যাটেরিয়াল যেটা জার্মেনিয়াম আর্সেনিক সেলেনিয়ামের যে চ্যালকোজেনেট, এটা আমরা ইউজ করতেছি, তাই ওইটা দিলাম। এরপর আমরা আসি স্টাডিতে, মোড অ্যানালাইসিসে। মোড অ্যানালাইসিসে আমরা আসলে একটু এটাকে টেস্ট করে দেখব যে আমরা আই অর্থাৎ যে ওয়েভলেন্থটা সেখানে ডিফাইন করেছি সেটা দিয়ে টেস্ট করে দেখব। তো এখন নরমালি আমরা যেটা করব যে আপনারা যেই রেঞ্জের ফ্রিকোয়েন্সি অর্থাৎ যত থেকে যত ফ্রিকোয়েন্সি বা যত থেকে যত ওয়েভলেন্থে আমরা এনালাইজ করব, তার মধ্যে আসলে ট্রাই করা হয় যে ম্যাক্সিমাম যেটা হবে। যেমন আমি অ্যানালাইসিসটা করব 1 থেকে 5 মাইক্রোমিটার জন্য। তাহলে ডিরেক্ট 5 দিয়ে আসলে ট্রাই করে দেখা উচিত। যদি 5 এর জন্য কোনো কিছু কাজ করে, বাকিগুলোর জন্য এটা কাজ করবে ধরে নেওয়া যায়। এখানে আগে তারপর মোড অ্যানালাইসিসে সার্চ ফর মোডস অ্যারাউন্ড, সেটা আমরা যেটা আমাদের কোর ম্যাটেরিয়াল সেটাকে আমরা চুজ করে দিব, অর্থাৎ N1 এর অ্যারাউন্ড এ সার্চ করবেন। আর ডিজায়ার্ড নাম্বার অফ মোডস 10 থেকে আমরা স্টার্ট করতে পারি। লাস্ট হলো আমাদের মেশিংটা। তো আমরা এটা নরমাল পিসিএফ এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি নরমাল রাখা যেতে পারে বা ফাইন রাখা যেতে পারে, কারণ খুব বেশি মেশিং করলে আসলে এটার টাইম অনেক বেশি লেগে যাবে। তো সেই কাজটা আমরা করলাম। এখন আমরা এখানে তাহলে মোড অ্যানালাইসিস করে দেখতে পারি যে এই 10টা মোড সার্চ করার পর আমরা কি আসলে আমাদের যেই ফান্ডামেন্টাল মোড সেটা আমরা পাচ্ছি কিনা। এখানে কোথাও একটা ভুল হয়েছে হয়তো। আচ্ছা, একটু ভুল হয়েছে যে টাইপটা সিলিন্ড্রিক্যাল হবে, এটা কার্তেশিয়ান না অ্যাকচুয়ালি। অর্থাৎ আমাদের যে পিএমএল লেয়ারের টাইপ ছিল সেটাকে সিলিন্ড্রিক্যাল দিতে হবে। আমাদের মোড অ্যানালাইসিস হলো
10টা মোডের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি যে আসলে এগুলো কোনটাই ফান্ডামেন্টাল মোড না। আপনি যদি প্লট করে দেখেন, দেখতে পাবেন যে কোথাও আসলে এখানে মানে কনফাইন্ড লাইট আসেনি। তাহলে আমরা এখানে একটু মেশিংটা আসলে কমিয়ে দিই, নরমালে রাখি যাতে একটু তাড়াতাড়ি হয়। তারপর এটাকে আমরা সেভ 40 করে দিয়ে দেখি। আ আমরা 20, 30 এভাবে দিয়ে চেক করে দেখব যে আসলে আমাদের ফান্ডামেন্টাল মোডটা পাওয়া যাচ্ছে কিনা। এবার যদি আমরা একটু চেক করি যে এবার কি আসলে ফান্ডামেন্টাল মোড পাওয়া গেছে কিনা। নরমালি ফান্ডামেন্টাল মোডটা আসলে একদম লিস্টের নিচের দিকে দেখার ট্রাই করি। তো আসলে একদম নিচের দিকে আমরা যদি দেখি যে আসলে পাওয়া যায়নি। সবগুলাই আসলে এখানে কোনটাতে লাইট কনফাইন্ড হচ্ছে না। তার মানে আমাদের নাম্বার অফ মোডস আসলে বাড়িয়ে দিতে হবে। তো আমরা নাম্বার অফ মোডস কে 70 করে দিই। 70 করে দিলে আরেকটু বেশি টাইম লাগবে কম্পিউটেশন এ। আমরা যদি এবার 70 তে মুভের জন্য চেক করে দেখি, হ্যাঁ, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের আসলে ফান্ডামেন্টাল মোডটা পাওয়া গেছে। তো আ তারপরও আসলে এখানে এটাই অ্যাকচুয়ালি আ ফান্ডামেন্টাল মোড কিনা আম এটাকে আসলে একটু কনফার্ম হওয়ার জন্য আমরা আসলে মোড এনালাইসিস এ আরেকটু বেশি মোড দিয়েও চেক করি। সেফ এ থাকার জন্য আসলে আ আপনার আ 100 দিয়ে আসলে নরমালি করি পিসিএফ গুলো। সেক্ষেত্রে আসলে দেখা যায় সাধারণত ফান্ডামেন্টাল মোড মিস হয় না। এটা আসলে সেফটির জন্যই করা। অনেক সময় দেখা যাবে মিস হয়ে যাবে মোড গুলো। তো এটা গেল হচ্ছে মোড এনালাইসিস এর পার্ট টুকু। এরপরে যেটা আমাদেরকে এড করতে হবে সেটা হলো প্যারামেট্রিক সুইপ। অর্থাৎ আপনি যখন একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবেন তখন প্যারামেট্রিক সুইপ আমরা দিব। আমরা এখানে এড দিলাম। এখানে প্যারামিটার গুলো যেগুলো আমরা প্যারামিটার দিয়েছি ওখান থেকে অর্থাৎ যেটা দিয়ে আমরা ওয়েভ লেংথ কে ডিফাইন করতেছি সেটা। অ্যান্ড দেন রেঞ্জ। রেঞ্জ আমরা 1 থেকে শুরু করে যদি আমরা 50 ন্যানোমিটার করে স্পেসিং দিই, তারপরে 5 পর্যন্ত। ব্যাস এটা হলো প্যারামেট্রিক সুইপ এর আমার রেঞ্জ। তাহলে এখন যে মোড এনালাইসিস টা হবে এটা অ্যাকচুয়ালি প্যারামেট্রিক সুইপ এ অর্থাৎ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি নিয়ে সে কাজ করবে। আর সাথে ডিরাইভড ভ্যালুস অর্থাৎ এখানে কোন ভ্যালু গুলো সে ইভ্যালুয়েট করবে সেটা আমাকে বলে দিতে হবে। তো যখন আমাদের এখানে আমরা ডিরাইভড ভ্যালুস এর মধ্যে আমরা ২ টা জিনিসকে ইভ্যালুয়েট করতেছি। একটা হচ্ছে এন এফেক্টিভ অর্থাৎ ইফেক্টিভ রিফ্রেক্টিভ ইনডেক্স। নাম্বার 2 হচ্ছে এ এফেক্টিভ। ইনফ্যাক্ট আমরা যে সলিউশনটা এখন পড়লাম এটার জন্য আমাদের এখানে আসলে এই ২ টা ক্যালকুলেট করে দেখা সম্ভব। যেমন আমরা যেটা একটু আগে সলভ করলাম তার জন্য ইফেক্টিভ মোড ইনডেক্স এবং তার রিয়াল পার্ট অফ ইফেক্টিভ মোড ইনডেক্স এ এফেক্টিভ এগুলো বের হয়ে গেছে। তো আমরা এখন যদি প্যারামেট্রিক সুইপে গিয়ে মোড এনালাইসিস এ কম্পিউট করি তাহলে একটা লিস্ট অফ ভ্যালুস আসবে যেগুলো আমরা দেখতে অনেকটা এরকম হবে যে একটা লিস্টের মতো আসবে। ১ম লিস্টটা হলো আই, তারপর 3rd লিস্টটা হলো এন এফেক্টিভ, রিয়াল পার্ট অফ এন এফেক্টিভ যেটা ডিসপারশন ক্যালকুলেট করার জন্য লাগে। আর এরপরের কলামটা হলো এ এফেক্টিভ। এবং মেক সিউর যে আপনি এখানে ডেসিমাল পয়েন্টের পরে সবগুলো ভ্যালুই নিচ্ছেন যতগুলো কনসোল দেখাচ্ছে। এটা আসলে এক্সেল এ চাইলে এভাবে আ ভ্যালু গুলো বাড়িয়ে নেওয়া যেতে পারে। এ এফেক্টিভ এর ক্ষেত্রেও সেইম কথা যে এনাফ ভ্যালুস নিতে হবে। তো এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।